ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে লুটপাটের ক্ষত ব্যাংকিং খাতে আরও প্রকট হচ্ছে। অনেক ব্যাংক লোকসানে চলে গেছে। খেলাপি ঋণ বাড়ায় ব্যাংকগুলোর বন্ধকি জামানতের মান কমে যাচ্ছে। জোরপূর্বক জামানত বিক্রির উদ্যোগের ফলে এর মূল্য কমপক্ষে 30% হ্রাস পাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক আর্থিক স্থিতিশীলতা মূল্যায়ন প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। 3 মাস পরপর কেন্দ্রীয় ব্যাংক এই প্রতিবেদন প্রকাশ করে। বলা হচ্ছে যে জুন পর্যন্ত ব্যাংকিং খাতে সম্পদ সামান্য বৃদ্ধি পেয়েছে। সম্পদ থেকে আয় এবং মূলধন থেকে আয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। গত ডিসেম্বরে ব্যাংকগুলোর 100 কোটি টাকার সম্পদ থেকে আয় ছিল 100 টাকার সম্পদ থেকে আয় ছিল 43 পয়সা। গত জুনে এই খাতে ব্যাংকগুলোর কোনো আয় হয়নি, উল্টো লোকসান হয়েছে 0.58%। মূলত ব্যাংকগুলোর খেলাপি ঋণ বাড়ার কারণে আয়যোগ্য সম্পদ কমেছে। ঠিক যে কারণে আয়ও কমেছে, এদিকে ব্যাংকগুলোর খরচ বেড়েছে। এসব কারণে ব্যাংকগুলো এখন সার্বিকভাবে লোকসানে চলে গেছে। খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় গ্রাহকের বন্ধকি সম্পত্তি বিক্রি করে খেলাপি ঋণ আদায় করছে ব্যাংকগুলো। অনেক ক্ষেত্রে ব্যাংক আইন অনুযায়ী গ্রাহকের অনুপস্থিতিতে বল প্রয়োগ করে গ্রাহকের সম্পদ বিক্রি করছে।